ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল ব্লগস। তো আজকে আমি মোমো বানাবো। চলো মোমোর জিনিসপত্র তো লাগবে, নিয়ে আসি। যা যা জিনিসপত্র লাগবে সব তো আমার সামনেই আছে। তো এখন আমি একটা চিকেন মোমোর যে থাকে সবজিতে চিকেন দিয়ে অনেক কিছু দিয়ে একসাথে, সেগুলোকে আমি এখন মিক্সার করব। তো ফার্স্টে আমি চিকেনটা দিচ্ছি, এই যে সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার আমি আদা দিচ্ছি, আদা সম্পূর্ণটাই ঢেলে দিলাম। তো আমি 1 চামচ আদা দিচ্ছি। স্যার আমি রসুন দিচ্ছি, রসুন আর আদা একই রকমই লাগে, ভুলে গেছি। এবার আমি 2 চামচ পেঁয়াজ দিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন ঝাল খেতে চায়। যদি কেউ কম চায় তাহলে তোমরা সেই কমই দেবে, আর যদি তোমরা বেশি ঝাল খেতে চাও তাহলে একটু বেশি করেই দিবে। তো আমি নর্মালটাই দিচ্ছি। ধনে পাতা দিচ্ছি 1 চামচ, গোলমরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, 1 চামচ লেবুর রস। এবার মিক্সার করব। তো আমি এটা মিক্সার করে নিচ্ছি। মিক্সার তো করে নিলাম, কিন্তু মিক্সার করার পরে আমার এই জিনিসটাই মিক্সার করার পরে মনে পড়লো যে আমি লবণ দিতে ভুলে গিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। সো এখানে আমি রুটি নিয়ে নিয়েছি, গোল গোল করে কেটে। এবার সবজিগুলো ভরবো। তো আমি মোমোর যে ভাজটা ওটা ভালো মতো পারি না, কিন্তু ট্রাই করবো যতটুকু পারি। তোমরা যদি কেউ পেরে থাকো আমাকে অবশ্যই বলবে কমেন্টে। যতটুকু করতে পারছি অতটুকুই করি। তো দেখো কি হয়ে যাচ্ছে এটা। প্রায় এটা বানাতে পেরেছি, একটা হয়েছে, তাও খুলে খুলে যাচ্ছে। তো এই যে একটা হয়েছে। তো এবার আমি সবগুলোই নিয়ে আসছি, তো তোমরা দেখো। সো গাইস, আর একটাই আছে, তারপরে তোমাদেরকে দেখাবো। আর এই একটা দেখাচ্ছি কেন জানো? কারণ তোমরা তো অনেকে ভাবতেও পারো যে সবগুলো আমি করে নিই, তো আমার মা করে দিয়েছে। তো আমার মা তো পারে, কিন্তু আমি এবার ভেবেছি আমি নিজে করব। মা আমাকে শিখিয়ে দিয়েছে। তো আমি একটা নতুন বুদ্ধি বের করে ফেলেছি, দেখবে। আচ্ছা, মোমোকে এইভাবে অনেকগুলো ভাঁজ দিয়েছি, ভাঁজ দিব দেওয়া হয়ে গেছে। তারপরে এইগুলোকে একসাথে নেওয়ার পরে এভাবে চাপ দিয়ে দিবে দিতে, আমার সুবিধা মতো। তারপর এটা হয়ে যাবে এরকম। তারপর এটাকে একসাথে এভাবে চাপ দিয়ে দিলেই মোমো হয়ে যাবে। দেখেছো, অনেক সুন্দর না? এই বুদ্ধিটা আমার কাছে খুব ভালো লাগে। তো দেখবে, তো আমি যতগুলো পেরেছি প্রায় বানিয়েছি, এই যে। তো এবার আমি এটাকে সিদ্ধ করে করব। তো সিদ্ধ করে আনা যাক।